ঈদুল আজহার দিন থেকেই জমে উঠেছে দিনাজপুরের রামনগর চামড়ার বাজার। জেলার বিভিন্ন উপজেলা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে এই বাজারে নিয়ে আসছেন মৌসুমি ব্যবসায়ী ও বিক্রেতারা। কিন্তু বাজারে এসে মিলছে না আশানুরূপ দাম। বিক্রেতাদের অভিযোগ, যে গরুর চামড়া 700 থেকে 1000 টাকায় কিনেছেন, সেই চামড়ায় বিক্রি করতে হচ্ছে মাত্র 400 থেকে 500 টাকায়। 50টার মধ্যে মনে করেন যে প্রায় 12,000 টাকা লস আমার বর্তমানে। তারপরে এই যে কিছু এখানে আছে 28টার মধ্যে এগুলো ধরতেছে না, খালি লাম্পির দোষ দিচ্ছে ওনারা। গরু তো কোনো দাম নাই, ওই যে এটা বললে এভারেজ 50 টাকা। সবচেয়ে বেশি সংকটে ছাগলের চামড়া। ব্যবসায়ীরা বলছেন, ছাগলের চামড়ার কার্যত কোনো বাজার নেই। প্রতি পিস চামড়া বিক্রি হচ্ছে সর্বোচ্চ মাত্র 10 টাকায়। আর একটা ছাগলের চামড়ার দাম বলতেছে 10 টাকা। একটা চার দাম বেশি না, ছাগলের চামড়ার দাম বেশি। ছাগলের 14টা চামড়া 60 টাকা করে, 60 টাকা। তবে ভালো মানের ও বড় আকারের গরুর চামড়ার কিছুটা চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, উন্নত মানের কিছু চামড়া 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভালো মাল যেটা ফুটের মাল, মনে করেন 20 ফুটের উপর মাল 700-800 টাকা বেচা বিক্রি হচ্ছে। আর মনে করেন যে যেটা 2 নম্বর মাল 300 থেকে 400 টাকা বেচা কিনা হচ্ছে। চামড়া ব্যবসায়ীদের আরেকটি বড় সমস্যা বকেয়া টাকা। অনেক আড়তদার ও ব্যবসায়ী জানিয়েছেন, আগের বছরের পাওনা টাকা না পাওয়ায় এবার পুঁজি সংকটে পড়েছেন তারা। 25 লক্ষ টাকার মাল দিচ্ছি, তারা 5% আমাদেরকে দিয়ে বাকি টাকাটা আটকায় দিচ্ছে। যার কারণে এই চামড়া শিল্পটা, দিনাজপুরের চামড়া শিল্পটা ক্ষতিগ্রস্ত এবং যারা চামড়া ব্যবসা করতেছে তারাও ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে দর কমে যাওয়া, লবণযুক্ত এবং সংরক্ষণ সমস্যা সহ নানা কারণে চামড়া শিল্প এখন বড় সংকটের মুখে। এখন দিনাজপুর।